কুম্ভ রাশির ভাই বোনেরা 500 কেজি মিষ্টি ঘর ঘর গিয়ে বন্টন করতে হবে, কারণ শনি দেবতা ঘোষণা করে দিয়েছেন তোমাদের জীবনে 6টি বড় কাজ সম্পন্ন হতে চলেছে। শুনে তুমি আর তোমার পুরো পরিবার কাঁদতে কাঁদতে ভেঙে পড়বে, কারণ সেই দিন আর সময় যার জন্য তুমি বছরগুলোর অপেক্ষা করছিলে সেটা এখন এসে গেছে, আর কেউ তোমাকে থামাতে পারবে না। এই 6টি বড় সুখ তোমার জীবনে আসতে চলেছে, কারণ শনি দেবতা নিজেই তোমার জীবনের দোরতলা নিজের হাতে নিয়েছেন। এখন তোমার শত্রুদের সম্পূর্ণ বিনাশ ঘটতে চলেছে। যারা তোমাকে রুলিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, এখন সেই মানুষটার রক্তের চোখ দিয়ে কান্না করবে। এখন তোমাকে পুরো পাড়া ঘরে ঘরে গিয়ে মিষ্টি বন্টন করতে হবে, কারণ সুখই এত বড় নিয়ে এসেছি তোমার জন্যে। বন্ধু, এখন তোমার জীবন আর আগের মতো বন্ধুসুলভ থাকবে না। আজকের এই ভিডিওটা একদম বন্ধ ঘরে একা বসে দেখবে, কারণ আজকের ভিডিওতে একটা খুবই তিক্ত সত্যি বলবো যা তোমার রোমহর্ষক করে তুলবে। বন্ধু, নতুন বছরের শুরুটা আমি জানি তোমার জন্য ভালো হয়নি। শুরু থেকেই সবকিছু উল্টোপাল্টা তোমার জীবনে ঘটছে, কিন্তু সাথীরা, আসন্ন মাত্র 7 দিনের মধ্যে শনির প্রভাব তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। কিন্তু সাবধান হয়ে যাও, রাহু আর কেতু তোমার ওপর তাদের কপট খেলা খেলে চলেছে। তারা তোমার প্রতিটি কাজে বাধা দিচ্ছে, তারা তোমার চোখে রক্তাক্ত অশ্রু ফেলাচ্ছে। রাহু আর কেতুর থেকে বাঁচা খুব জরুরি, না হলে তারা তোমার জীবনে আসা এই সুখগুলো মাটি করে দেবে। তাই আজকের এই ভিডিওতে আমি যা যা বলবো মনোযোগ দিয়ে শুনো, কারণ এই সময় যদি একবার তোমার হাত থেকে চলে যায় তাহলে আর ফিরে আসবে না। তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা একদম জরুরি, কারণ আগামী 7 দিন তোমার মনে 7 জন্মের মতো থাকবে। বন্ধুদের উপর কসম খাই, আমার বলা একটাও কথা যদি সত্যি না হয় তাহলে আমি ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিও যারা দেখেনি তারা খুব বড় দুর্ভাগা হবে, কারণ তোমার জীবনের সেই মুহূর্ত এসে গেছে, সেই সময় এসে গেছে যার জন্য তুমি অনেক বছর অপেক্ষা করছিলে। আর যদি এখনও তোমার ঘুম না যায় তাহলে এই সময়টাও চলে যাবে, আর তুমি আবার কাঁদবে, তুমি আবার হাত জোর করে ভিক্ষা করবে, কিন্তু এবার আর ফিরতি সুযোগ থাকবে না। বন্ধুগণ, আমি জানি তোমরা দারিদ্র্য, ঋণ, অসুস্থতা আর তোমাদের লুকোনো শত্রুদের কারণে অনেক কষ্ট পাচ্ছ। একটা সমস্যার থেকে বেরোলেই যেন আরেকটা সমস্যা তোমার সামনে এসে দাঁড়ায়, একটার থেকে মুক্তি পেলে তৃতীয়টা এসে হাজির হয়। আর এখন এমন সময় তোমার জীবনে আসছে যেখানে 4 দিক থেকে সুখ আসছে। জীবনের প্রতিটি দরজায় তোমাকে মা লক্ষ্মী দাঁড়িয়ে দেখতে পাওয়া যাবে। ধন সম্পদ পেতে তোমাকে শুধু সাবধানতার সঙ্গে লক্ষ্মী মাতার সম্মান করতে হবে, কারণ বন্ধুগণ, তোমাদের জীবনে আগে এমন একটা সময় এসেছিল যখন তোমাদের সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। তুমি এত বেশি সমস্যায় পড়ে গিয়েছিলে যে বাইরে আসতেই পারছো না, তোমার শুধু জীবনের শেষটাই দেখাচ্ছিল। কিন্তু তখন এক শক্তি তোমার হাত ধরেছিল আর তোমাকে সেই সমস্যার বাইরে নিয়ে গিয়েছিল। তবুও তুমি ঠিক হয়ে ওঠোনি, এখনও ভুল করছো। তাই ভুল করা বন্ধ করো, কারণ তুমি অজান্তেই সেই দেবীকে বারবার রাগাচ্ছ যিনি তোমার বাড়ি রক্ষা করছেন, তোমার পরিবার আর তোমার বাচ্চাদের রক্ষা করছেন। তুমি ঠিক সেই দেবীকে রাগাচ্ছ, আর সেই দেবী প্রতিটি মুহূর্ত তোমার পাশে আছেন, তাকে সামলাচ্ছে, তোমার বাচ্চাদের সামলাচ্ছে, তোমাকে সমস্যার বাইরে বের করে আনছে। কিন্তু এখন সে দেবী তোমার থেকে রুষ্ট হয়ে গেছে, এজন্যই তুমি তোমার জীবনে আর এগোতে পারছো না। তোমার জীবনে এত কষ্ট, এত সমস্যাই আছে, তাই সেই দেবীকে প্রথমেই খুশি করা খুব জরুরি। কিন্তু শেষমেশ সেই দেবী কে? দেখো, সেই দেবী তোমার ঘরেই এখনো আছে, তোমার ঘরেই এখনো সে দেবী আছে, আর সে তোমার ঘরের মূল দেবী, তোমার ঘরের মূল দেবী, যে তোমাকে সব সময় সব সমস্যা থেকে রক্ষা করে। শত্রুর যন্ত্র মন্ত্র থেকে, প্রতিটি তান্ত্রিক কাজ থেকে, সব নেতিবাচক শক্তি থেকে, প্রতিটি প্রেত আত্মা থেকে আমাদের রক্ষা করেছেন এই কুলদেবী। কিন্তু এখন সেই কুলদেবীর দয়া বন্ধ হয়ে গেছে, কারণ যে কুলদেবী তোমাদের বাড়িতে থাকেন তিনি তোমাদের সঙ্গে রুষ্ট। তিনি তোমাদের থেকে মন খারাপ করেছেন, কারণ তুমি প্রতিদিন কিছু ভুল করছো। কি ভুল করছো ভিডিওতে সব তথ্য দেব, এবং বলবো কোন বড় সুখ তোমার জীবনে আসছে, শনি দেবতার কোন বড় বার্তা তোমার জন্য এসেছে, সব কিছু জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখা খুব দরকার। না হলে দেখো, আমি তো আগেই বলেছি তোমরা অনেক বড় ক্ষতি করবে। কিন্তু বন্ধুরা, আমি জানি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা অবশ্যই লাইক দেবে। ভাইরাগণ, ভিডিওটা লাইক দিতে একদম ভুলবে না, আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে 3 বার জয় শনিদেব লিখে দিবে। শনিদেবের অশেষ করুণা তোমাদের ওপর থাকবে, তুমিও শনির অভিশাপ থেকে বাঁচবে। তাই যাও, তোমার হাতেই 3 বার জয় শনিদেব লিখে ফেলো, আর আমাকে কমেন্টে জানাও, গুরুজি, আমার জীবনে এটা হচ্ছে কিনা। যা বলা হয়েছে তা আপনার জীবনে ঘটছে। যদি ঘটছে তাহলে কমেন্টে জানান,
আমি হাত জোড় করে বিনীত আবেদন করছি যে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আগামী 7 দিনের মধ্যে আমি আপনার জন্য একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি। বন্ধুরা, প্রতিবার কোনো না কোনো বদকিসমতের চোখ আপনার সুখের ওপর পড়ে যায় এবং আস্তে আস্তে লক্ষ্মী আপনার হাত থেকে চলে যায়। কিন্তু এবার এমন হবে না। আপনার শত্রুরা যতই চেষ্টা করুক না কেন, এই বড় বড় সুখগুলো আপনার সঙ্গে থেকে যাবে। বন্ধুরা, আমি জানি আপনার জীবন অন্যদের মতো তুমি না। তুমি তোমার জীবন নিজেই নিজের হাত দিয়ে গড়ে তুলছ। মানুষ তোমার জীবনে একটু সুখ আসলেই তাকিয়ে থাকে, কিন্তু তারা জানে না যে সুখ আনতে তোমাকে কত পরিশ্রম করতে হয়েছে। তোমার পায়ের ফোসকা কেউ দেখে না। সবাই শুধু তোমার থালায়, তোমার ঝোলায় সব কিছু ভালো ভালো দেখতে চায়। তোমার সংগ্রামের সময় তোমার কেউ থাকে না, কিন্তু যখন সুখ আসে সবাই মাখির মতো তোমার চারপাশে ঘুরতে আসে। কিন্তু বন্ধু, এখন সুখ আসতে চলেছে তোমার জীবনে 7 দিনের মধ্যে। তো বন্ধু, বিশ্বাস করো, এমন এমন মানুষ তোমার পায়ের তলায় মাথা নত করবে যারা আগে তোমার কোনো মূল্যই দেয়নি। কারণ যখন রাহু কিছু দেয় তখন ছাতার মতো ছড়িয়ে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, তুমি যেখানে অনেক পরিশ্রম করে সময় আনতে চেষ্টা করেছো, সেই সময় এখন এসে গেছে। এই 7 দিন তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আনার সময়। অনেক খুশি পেতে চলেছ, কিন্তু কিছু ভুল করলে যেই রাহু তোমার পাশে দাঁড়িয়ে আছে সে অন্যদিকে চলে যাবে। তাই কিছু ভুল করতে হবে না। এবং আসন্ন 7 দিনে যে 7 বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে তার কথাও আমি বলবো। প্রথম বড় ঘটনা হলো বন্ধুদের, তোমার কোনো প্রিয়জন, হ্যাঁ তোমার কোনো প্রিয়জন, তোমার চোখের মণি, তোমার হৃদয়ের টুকরো, সে তোমার সঙ্গে এমন একটা কাজ করবে যে তোমার পুরো জীবন কেঁপে উঠবে। তোমার অনেক বড় ধাক্কা লাগতে পারে। বন্ধুদের, যখন কেউ আমাদের সবচেয়ে প্রিয়জন আমাদের সঙ্গে কিছু ভুল করে তখন ধাক্কা লাগে, তোমার পুরো দুনিয়া কাঁপে। কিন্তু একটা কথা মাথায় রাখো, এমন সময়ে তোমার বিবেককে ঠিকঠাক ধরে রাখতে হবে, না হলে তুমি নিজেও এমন কিছু করবা যার জন্য পরে আফসোস করবে, সারা জীবন থাকবে। আরেকটা ভবিষ্যৎবাণী করি তার আগে আপনার কাছে একটা ছোট অনুরোধ আছে। আজকের এই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম হয়েছে। বন্ধুরা, দয়া করে এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে 3 বার লিখবেন জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। যারা শনিদেবের আশীর্বাদ পেতে চায়, যারা ন্যায়ের দেবতা শনিদেবের উপর বিশ্বাস রাখে, শুধু তারাই কমেন্টে জয় শনিদেব লিখবে। দেখেন বন্ধুরা, আপনি সবাই অনেক ঘুরে বেরিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, একটা টাকা পয়সার জন্য আপনি তাড়া করেছেন, অনেক উপায় করেছেন টাকা আনার জন্য, অনেক চালাকি করো, অনেক মানুষের সামনে তুমি হাত পেতে বসেছো বন্ধু। কিন্তু খারাপ সময়ে তোমার জন্য কেউ কিছু করেনি। মানে বন্ধু, কেউই তোমার কাজে আসেনি, এটা তুমি ভালো করেই জানো। কখনো ভুলবে না। যখন তোমার বাড়িতে 2টো রুটি খাওয়ার জন্য টাকা ছিল না, যখন তোমার উপর বড় দুঃখ আসছিল, তখন তোমার পাশে কেউ দাঁড়ায়নি। তাই এখন যখন সুখ আসছে, জীবনে কারো আসতে দিও না, শুধু তাদেরই আসতে দাও যারা দুঃখের সময় তোমার পাশে ছিল। বন্ধু, সময় বদলাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় বদলাবে। রাহু তোমাকে অনেক দেবে, এত দেবে যে তুমি সামলাতে পারবে না। কিন্তু মাথায় ভালো করে গেঁথে রাখো, যারা আমার খারাপ সময়ে আমাকে ছেড়ে গিয়েছিল তাদের আমি তাদের আসল অবস্থান দেখিয়ে দেব। বন্ধুরা, সময় এখন বদলাতে চলেছে এবং যে দ্বিতীয় সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হলো তোমাদের জীবনে এমন একটা বড় পরিবর্তন আসছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। বন্ধুদের, তোমাদের কল্পনার চেয়েও সব কিছু ভালো হবে। তুমি স্বপ্নেও ভাবোনি এমন ঘটনা ঘটবে তোমার জীবনে, এমন এমন জিনিস হবে তোমার। বন্ধুরা, যদি তুমি স্বপ্ন দেখো গাড়ি আনার, 2 চাকার গাড়ি আনার কথা বলেছিলাম, এখন দেখুন আপনার বাড়ির সামনে গাড়ি আসতে চলেছে। খুব শীঘ্রই যদি আপনার স্বপ্ন ছিল একটা ছোট্ট বাড়ি হওয়ার, তাহলে এখন আপনার একটা বিশাল বাড়ি হবে। আমি আপনাদের শুধু স্বপ্ন দেখাচ্ছি না, আমি সত্যি বলছি বন্ধুদের, আগামী কয়েক মাসের মধ্যে, মাত্র 7 দিনের মধ্যেই আপনার জীবনে পরিবর্তন দেখা শুরু হবে। কেন এমন হবে? কারণ রাহু মঙ্গলের সাথে বসে আছে। রাহু যখন মঙ্গলের সাথে বসে তখন আপনার জীবনের সব কিছু মঙ্গলময় হয়ে যায়। বন্ধুদের, এমন পরিস্থিতিতে যতটা সম্ভব টাকা উপার্জনের ওপর ফোকাস করো। যতটা সম্ভব তোমাদের সময়টা কঠোর পরিশ্রমে কাটানো উচিত। যতটা সম্ভব শুধু এবং শুধুমাত্র নিজের স্বপ্নের দিকে ছুটতে শুরু করো। অবান্তর কাজ থেকে দূরে থেকো।
তোমার নিজেরও বিশ্বাস হবে না এটা একটা কুদিন। এই গ্রহ নক্ষত্রগুলো তোমার জীবনের সব কিছু স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে দেবে, স্বয়ংক্রিয়ভাবে তোমার সব কাজ হতে শুরু করবে, তুমি যা করবে তাতে সফলতা পেতে শুরু করবে। তবে কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে, কারণ যখন মঙ্গল রাহুর সাথে মিশে যায় তখন বন্ধু সমস্যাও আসতে পারে। রাহু যখন দেয় তখন বন্ধু মঙ্গল অনেক কিছু নিয়েও যায়, তাই বন্ধুদের তোমাদের সাবধানে থাকা খুব জরুরি। হঠাৎ করে তোমাদের হাসপাতাল যেতে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ তোমাদের পরিবারের কারো বা নিজের বা ঘরের কারো এমন কিছু দুর্ঘটনা ঘটতে পারে যে হাসপাতাল ছাড়া চলবে না, কারো খুবই গুরুতর অসুস্থতা হতে পারে। কালকা চক্রব্যূহ মঙ্গল মিলে তোমাদের জীবনে এমন ঘটনা ঘটাতে পারে, তাই অনেক বেশি সতর্ক থাকতে হবে তোমাদের এবং তোমাদের পরিবারের সকলকে। বড় কোনো দুর্ঘটনা এড়াতে হলে হনুমানজির মন্দিরে যাইবেন আর হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজিকে গুড় আর ছোলা দিয়ে ভোগ লাগাবেন, তারপর সেটি প্রসাদ হিসেবে পুরো বাড়ির সবাইকে খাওয়াবেন। এতে করে আসন্ন দুর্ঘটনা থেকে আপনি বাঁচবেন আর আপনার পরিবার নিরাপদ থাকবে। কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং হয়তো আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। বন্ধুরা, অনেক টাকা খরচও হতে পারে। আর মনে রাখবেন, যদি বাড়িতে কেউ একবার অসুস্থ হয়ে পড়ে তাহলে পুরো বাড়ির ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, টাকা কামানো খরচ করা ফাঁকা জায়গায় হয়ে যাবে, নিয়মিত কাজ থেকে মনোযোগও হারিয়ে যেতে পারে। আর এখনের সময়টাই বন্ধুদের অর্থ উপার্জনের, জীবনের সম্মান অর্জনের সময়। তাই আমি যে উপায় বলেছি তা করলে অনেক ভালো হবে। এখন পরের জিনিসটা বন্ধুরা ভালো করে শোনো। একটা কথা মাথায় রাখো, তোমার ভাগ্য সবাই থেকে আলাদা। ঈশ্বর যখনই তোমাকে কিছু দিয়েছেন দারুণভাবে দিয়েছেন। যখনই তোমার কাছে অর্থ এসেছিল অনেক এসেছে। হ্যাঁ, তোমার বাবা দাদা পরদাদাদের কুণ্ডলীও তোমার মতোই ছিল, ওদেরও যখন ধন এসেছে অনেক এসেছে। আর তোমার ক্ষেত্রেও একই কথা। বন্ধুরা, এবার যখন তোমার কাছে ধন আসবে তখন তোমাকে মজা তো অনেক পাবেন, সুখ আসবে আপনার জীবনে, সেটা সব দিকে থেকেই আসবে। কিন্তু বন্ধু, সমস্যা একটাই যে যখন চলে যায় সব কিছু চলে যায়। হ্যাঁ ঠিক তাই, আপনার সমস্যা ওটাই, আসবে তো সব দিকে থেকে আসবে আর যাবে তাও সব দিকে থেকে যাবে। ধন সম্পদও চলে যাবে, জীবনের সান্ত্বনাও চলে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আগের যারা ছিলেন দাদা পরদাদা যারা ভুল করেছে সেই ভুল আর আপনাকে করতে হবে না। যদি আপনি সাবধান হন তো বন্ধু আপনার পরবর্তী 7 প্রজন্মই সুষ্ঠু থাকবে। তাই আপনাকেই নিজেকে ধরে রাখতে হবে। আপনাকে শুধু একটাই করতে হবে, ছোট একটা ভুলও করতে নেই। সেটা হলো যখন শান্তি আসবে, যখন জীবনে সুখ আসবে, যখন জীবনে টাকা আসবে, তখন ভগবানকে ভুলিও না, তোমার কুল দেবী দেবতাদের ভুলিও না। দেখো, তোমাদের কুল দেবী দেবতা আর পূর্বপুরুষরাই দানকারী। আর কারো ক্ষমতা নেই তোমাকে একটা টাকাও দিতে, আর তোমারও ক্ষমতা নেই যে তুমি টাকা উপার্জন করতে পারবে। তোমার ক্ষমতাও নেই বন্ধুরা যে তুমি জীবনে সুখ পেতে পারবে। অনেকেই আছেন যারা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করলেও কিছু পাচ্ছে না, শুধু রুটি সবজি, তাদের দিন দিন চলছেই। কিন্তু তোমার সুযোগ এসেছে, তোমার সকল দেবতা তোমার ওপর দয়ালু, পূর্বপুরুষদের আশীর্বাদ আছে, তাই তাদের ভুলে যেও না। ওরাই একমাত্র শক্তি যে তোমার জীবনে সুখ নিয়ে আসবে, তাই তাদের ভুলে যেও না। যখনই সুখ আসবে দেখবে তোমার জীবনে যে সুখ আসে তা সব সময় একই রকম থাকবে, সুখ কখনো যাবে না। যে টাকা উপার্জন করো সেটা সেভাবে থাকবে। তোমার জীবনের একটাই সমস্যা ছিল যে টাকা এলে বেশি দিন থাকে না, কোনো সুখ এলে বেশি দিন থাকে না। তাই শুধু এই কারণেই তোমার জীবন যখন সুখ আসে তখন তুমি নিজের পূর্বপুরুষদের ভুলে যাও, কুল দেবী দেবতাদের ভুলে যাও, ওদের পুজো করো না, ওদের মনে করো না। কিন্তু এখন এই ভুল আর হওয়া চলবে না আমার প্রিয় বন্ধুদের কাছে। বন্ধুরা, যদি তোমরা এই ভুল করো তাহলে কমেন্টে রুহ লিখে আমাকে জানাও, আমাকে বলো তুমি কি এই ভুল করো নাকি না। সাথে সাথে বন্ধুদের আমি জানি তোমাদের কিছুদিন ধরেই মাথায় শান্তি নেই, কিছুদিন ধরে তোমাদের মনেও সান্ত্বনা নেই, তোমরা খুব বেশি চিড়চিড়ে হয়ে উঠছো। বন্ধুরা, সবাই আপনার জীবনে কিছু ভালো কিছু আছে এটা আমি জানি, তবুও হঠাৎ করে মাথায় চিন্তা আর টেনশন থাকে। কখনো কখনো কিছু ঠিকঠাক না থাকলেও আবার কিছু ঠিকঠাক থাকলেও আপনি ফাঁকা চিন্তা আর ফাঁকা টেনশনে ভোগেন। মাথায় এমন একটা ভারী ভাব থাকে যে মনে হয় মাথা ফেটে যাবে। রাতে ঘুমও খুব কষ্টকর হয়, আর যদি কখনো ঘুমিয়ে পড়েন মাঝরাতেই ঘুম ভেঙে যায়। বন্ধু, আপনার সাথে এমন কিছু ঘটছে? যদি হয় কমেন্টে জানাবেন। এভাবেই হচ্ছে কারণ মঙ্গল গ্রহ আপনার ওপর বসে আছে, আর মঙ্গল যতক্ষণ বসে থাকবে ততক্ষণ এই অবস্থা চলতেই থাকবে। সব কিছুই তো হবেই,
যদি এগুলো থেকে বের হতে হয়, মন শান্ত থাকতে হয়, মাথা হালকা লাগতে হয়, বেকার চিন্তা টেনশন না থাকে, তাহলে দেখো একটা মজদুর থাকে, সে সকালে উঠে কাজ করতে যায়, সন্ধ্যায় এসে কিছু মজুরির 500-1000 টাকা আনে, আটা নিয়ে আসে, খাবার জিনিস নিয়ে আসে, বাড়িতে খাবার হয়, শান্তি দিয়ে ঘুমায় সে আসে, তার পরিবারের লোকেরাও ঘুমায়, তাদের কোনো চিন্তা থাকে না। আসলেই কোটি কোটি টাকা থাকা মানুষটা তুমি নও। কেন বলছি? কারণ তুমি লাখ কোটি টাকার মালিক হলেও বাড়ির মালিককে সেটা কোনো ব্যাপার না। রাতের ঘুম ভালো না হলে মাথা ভারী লাগে, চিন্তা থাকে, শরীরে চাপ থাকে, তাহলে টাকা কোনো মানে হয় না, আরাম আয়েশেরও কোনো মানে হয় না। আসল ধনী হলো সেই মানুষ যাকে শান্তি ভরা ঘুম আসে, মাথা ফাঁকা আর হালকা থাকে, চিন্তা ক্লেশ না থাকে। বন্ধুরা, তাই আমি বলছি, যদি তোমাদের সাথে এমন কিছু হয়ে থাকে তো একটা উপায় বলছি, প্রতি মঙ্গলবার আর শনিবার শনিদেবের মন্দির আর হনুমানজির মন্দির দুটোতেই যেতে হবে। প্রথমে শনিদেবের মন্দিরে, তারপর হনুমানজির মন্দিরে, শুধুমাত্র মঙ্গলবার আর শনিবার। হনুমানের মন্দিরে যেতেই হবে আর ওখানে গিয়ে চামেলির তেলের প্রদীপ জ্বালাতে হবে 2 দেবতাকে। মন্দির থেকে বের হয়ে যখনই আসবে, কুকুরদের বিস্কুট খাওয়াতে হবে, কুকুরদের রুটি খাওয়াতে হবে, আর শুধু এইটুকুই করলেই হবে। তোমার যে মঙ্গল যা সবসময় তোমাকে চাপ দিচ্ছে, তোমার মাথার ওজন যতটা ভারী লাগছে, তা শুধু একটা মঙ্গলবার আর একটা শনিবারের পর থেকে হালকা হতে শুরু করবে, মাথায় শান্তি আসতে শুরু করবে, চিন্তা আর চাপ বন্ধু কমে যাবে। তো প্রথমেই আমরা এত বড় সমস্যাকে হারিয়ে দিয়েছি। এখন আসন্ন 7 দিনের মহা ভবিষ্যৎবাণী আছে, আমি সেগুলো মন দিয়ে শুনি। আমার কথা ভালো করে শোনো। দেখো, তোমার জীবনে যখনই কেউ নতুন এসেছে, যখনই তুমি কারো উপর বিশ্বাস করেছো, যখনই তুমি ভেবেছো ওই মানুষটা ভালো, সে তোমার পাশে থাকবে শেষ পর্যন্ত, আর সে মানুষ সত্যিই পাশে থেকেছে, শেষ পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দিয়েও কিন্তু সে তোমার সুযোগ নিচ্ছে, তোমার শান্তি কেড়ে নিচ্ছে, তোমার টাকা নিয়ে যাচ্ছে, তোমার মূল্যবান সময় চুরি করছে, তোমার হৃদয়ের স্পন্দনে নিজের অধিকার জমানোর চেষ্টা করছে। আর এমন এক সময় আসবে যখন সে তোমাকে পুরোপুরি নিঃশেষত করে ফেলবে, চারদিকে তোমার ধন সম্পদও খেয়ে ফেলবে, চলে যাবে তোমার মাথা থাবে, তোমাকে তোমার পরিবারের থেকে আলাদা করে দেবে, আর তারপর তোমার হাত ছেড়ে চিরতরে চলে যাবে। তাই বলছি, তোমার কুণ্ডলী এমনটাই বন্ধু, যতবার মানুষদের ওপর বিশ্বাস করবে ততবার তার থেকেও বেশি ধোঁকা পাবে। তাই একলা চলাই তোমার জন্য ভালো। যারা বুদ্ধিমান তারা পুরো জীবনে কারো ওপর বিশ্বাস করবে না, কারণ যারা বিশ্বাসযোগ্য তাদের থেকে সবচেয়ে বড় ধোঁকা পাবে। হতে পারে আজ তোমার জীবনে এমন একজন আছে যার উপর তোমার অনেক বিশ্বাস, আর প্রকৃতি এমন একটা কাণ্ড ঘটাবে বন্ধু যে ওই 1 মাসের মধ্যে সে সবচেয়ে বড় ধোঁকাবাজ হয়ে উঠবে। বন্ধুরা, এটা তোমাদের জন্য একটা কঠিন সত্য, কিন্তু সত্যিই তাই। এজন্য কারো উপর বিশ্বাস করো না, আমি সত্য বলছি, বিশ্বাস করো না। বন্ধুরা, তোমরা গতকালের ঘটনা দেখো, তোমাদের সাথেও অনেকবার এমন হয়েছে, আর তোমরাও ঠিক সেই কুকুরটার বাঁকা লেজের মতোই, তোমরাও একদম তেমনই। খারাপ লাগবে না, কিন্তু সত্য তো সত্যই, ভালো হোক বা কটু, সত্য তো সত্যই। বন্ধুরা, তোমরা একেবারে সেই কুকুরটার লেজের মতোই, কখনোই পাঠ নাও না। তোমাদের জীবনে যা খারাপ হয় তা থেকেও শেখো না, তুমি কোনোদিন শিখো না, একটাই ভুল বারবার করো। কেউ তোমাকে ধোঁকা দিলেও তুমি আবারও সেই একই জায়গায় পড়ে যাবে, কেউ তোমাকে ঠকালেও তুমি আবারও সেই ব্যক্তির উপর বিশ্বাস করবে, কোথাও ক্ষতি হলে তুমি আবার সেই একই জিনিসে টাকা খরচ করবে। কোনো কাজ করতে তোমার যন্ত্রণার সৃষ্টি হয়, তবুও তুমি সেই কাজ করবে, কেন জানি না। তোমার এমন কেন মন? কেউ একজন আছে, তুমি জানো সে তোমাকে ঠকাচ্ছে, তোমার সঙ্গে খারাপ করছে, তবুও তুমি সেই ব্যক্তির পাশে থাকবে, কেন জানি না। তোমার ভিতরে এমন কি আছে, কেন? কিন্তু এই ভুল অভ্যাসটা আপনাকে থামাতে হবে। আর তৃতীয় ভবিষ্যৎবাণী আমি করব, তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটা এক্ষুনি লাইক করে দিন। যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে দয়া করে লাইক করে দিন। আর একটা কথা বন্ধুরা, যদি এখনও কমেন্টে জয় শনিদেব না লেখেন তবে লিখে ফেলুন। বন্ধুরা, শনিদেবই হচ্ছেন যারা আগামী 7 দিনের মধ্যে আপনার জীবন ঠিকঠাক করে দেবেন। আর যারা কাউকে কষ্ট দিয়ে রুলাবেন তারাও শান্তিতে ঘুমাতে পারবেন না, কারণ নিজের করা কাজের ফল তারা একদিন তো পাবেই। তাই আজই তোমার সঙ্গে কেউ অন্যায় করছে, চিন্তা করো না, ওর সঙ্গেও ভুল হবেই, কিন্তু বন্ধু ওর ফলও পাবে। আর তোমাকেও একটু চালাক হতে হবে। চালাক না হলে সবসময় পিষ্ট হয়ে যেতে হবে এই দুনিয়াদারিতে। সম্পর্ক নাতায় তুমি সেই একই জায়গায় আটকে থাকবে।
তোমার প্রতিবেশী তোমার থেকে বেশি এগিয়ে যাচ্ছে, তোমার বন্ধু তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু তুমি বাড়ি, পরিবার আর দুনিয়াদারিতে আটকে থেকে সামনের দিকে যেতে পারছো না। কিন্তু সময় এখনো বাকি আছে। এই মোহময়ার জীবন থেকে বেরিয়ে এসো আর একটু নিজের জীবনের কথাও ভেবে দেখো। মনে রাখো তুমি কোথায় আছো আর কোথায় আটকে রয়ে গেছো। বন্ধু, কত সময় তুমি বেকার করেছো আর কার জন্য করেছো? এমন লোকদের জন্য যাদের এখন আর তোমার সাথে সম্পর্ক নেই। বন্ধু, জীবনে এত ব্যস্ত হয়ে পড়ো যে অনুশোচনা, দুঃখ, ঘৃণা আর ভয়ের জন্য তোমার সময়ই না থাকে। মনে রাখো কি জীবনে খালি মানুষটাই সবচেয়ে বেশি দুঃখী হয়। যদি তোমার কাছে কাজকর্ম না থাকে, জীবনে কিছু করার থাকে না, তাহলে তুমি দুঃখী থাকবে, তুমি অনুশোচনা করবে, তোমার মধ্যে ঘৃণা জন্মাবে, তোমার মধ্যে ফালতু ভয় বাসা বাঁধবে। কেন? কারণ তোমার কাছে অনেক সময় আছে ভাবার জন্য, চিন্তা করার জন্য। আর যখন কারোর কাছে সময়ই না থাকে, তখন তার এসবের কিছু লাগে না, সে অটোমেটিকই এসব থেকে দূরে সরে যায়। শুধু ফাঁকা সময়ে বসে থাকা লোকদের কাছে এসবের জন্য সময় থাকে। তাই আজ থেকেই আপনার সময় এমন কাজগুলোয় দিতে শুরু করুন যা আপনার জীবনকে ভালো করে। এক কাজ যদি আপনি হাতে নেন, ভালো করে শুনুন, তাহলে সেটি শেষ করেই শান্তিতে বসবেন, না হলে কোনো কাজই হাতে নেবেন না। খেয়াল রাখবেন, যে কোনো কাজের প্রতি একাগ্রতা ধরে রাখা খুবই জরুরি। অবহেলার কারণে আপনার জীবন ইতিমধ্যেই খারাপ হয়েছে আর আরও খারাপ হবে। যদি জীবনে কিছু পেতে চান, দেখুন, শুরুতেই বলেছি রাহু আর মঙ্গল একসাথে আছে, আর যখন তারা একসাথে থাকে তখন জীবনে অনেক ধন সম্পদ আসে, আনন্দও অনেক আসে। তাই যতটা সম্ভব কাজকর্মে আপনার ফোকাস বজায় রাখবেন। তো বন্ধুরা, আপাতত ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। একে অন্যের পাশে থাকুন। তুমি ঈশ্বরকে দোষ দিচ্ছ নাকি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছ? এই সময়টায় তোমার মুখের কথা নয়, তোমার মনোভাবকে পরীক্ষা করা হয়। এই বিলম্বে কি তৈরি হয়ে জানো? এই সংকেত তোমাকে শেখায় অপেক্ষা করতে, প্রতিটা ছোট জিনিসকে মূল্য দিতে আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে। আর সবথেকে বড় জিনিস হলো ফলের চেয়ে প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে। এই বিলম্বই তোমাকে বানায় ভিতর থেকে মজবুত। যদি আজ তোমার জীবনে সবকিছু ধীরে চলছে, যদি মনে হয় যে সব আটকে আছে, তাহলে এই কথাটা অবশ্যই মনে রেখো যে মহাদেব কখনো দেরি করেন না। তিনি শুধু সঠিক মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করান। এই থেমে যাওয়াকে কখনো ভয় পেও না বন্ধুরা। এই থামাটাই প্রমাণ যে তুমি এখন বড় কিছুর খুব কাছে। 6 নম্বর সংকেত, আত্মিক টান এবং আধ্যাত্মিকতা অসম্ভবভাবে বেড়ে যাওয়া। বন্ধুরা, এই সংকেতটা খুব শান্ত এবং খুব নীরব, কিন্তু এর গভীরতা অসীম। যখন মহাদেব তোমার ভাগ্যের দরজা খুলতে প্রায় প্রস্তুত হন, তখন তিনি তোমার জীবনে কোলাহল কমিয়ে দেন আর ভেতরের টান বাড়িয়ে দেন। হঠাৎ করে দেখবে যে একা বসে থাকতে তোমার ভালো লাগছে, নীরবতা আর ভয় লাগছে না। ভিড়ের চেয়ে আকাশ, পাহাড়, নদী এসব তোমাকে টানছে। অর্থ, প্রমাণ, বাহবা এসব একটু ফাঁকা লাগছে। এটা কোনো কাকতালীয় ভাবনা নয় বন্ধুরা, এটাই হলো আত্মার ডাক। আধ্যাত্মিকতা মানে সন্ন্যাস নয়। এই পর্যায়ে এসে অনেকেই ভুল বোঝে। আধ্যাত্মিকতা মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়, সব ছেড়ে ধ্যানী হওয়াও নয়। আধ্যাত্মিকতা মানে হলো নিজের ভিতরে স্থির হওয়া, কম চাওয়া, পরিষ্কারভাবে চাওয়া, বাহিরের শব্দের চেয়ে ভিতরের সত্য শোনা। এই সময় তুমি লক্ষ্য করবে যে তুমি আগের চেয়ে কম উত্তেজিত, কিন্তু অনেক বেশি গভীর। আর কেন এই টান আসে জানো বন্ধুরা? কারণ এতদিন তুমি সুখ, স্বীকৃতি, নিরাপত্তা এসব বাইরে খুঁজেছ। এখন মহাদেব তোমাকে ভিতরের দিকে ফেরাচ্ছেন। তিনি বলছেন যে যা খুঁজছ সেটা বাইরে নয়। এই টানই প্রমাণ যে তুমি আর শুধু জীবন কাটাচ্ছ না, তুমি জীবন বুঝতে শুরু করছো। এই সংকেতের সুন্দর ফল হলো যে এই পর্যায়ে তুমি সহজে রেগে যাও না, ছোট জিনিসে শান্তি পাও, অহংকার কমে আর কৃতজ্ঞতা বাড়ে। এটা কোনো দুর্বলতা নয় বন্ধুরা, এটাই হলো ভিতরের শক্তির জন্ম। যদি আজ তোমার মন নীরবতার দিকে টানে, যদি প্রার্থনা শব্দ ছাড়াই হয়, তাহলে এই কথাটা মনে রেখো বন্ধুরা, যে মহাদেব ডাক দিলে কোনো শব্দ লাগে না, সেই ডাকটা তোমার আত্মা চিনে নেয়। তাই এই টানকে সর্বদা সম্মান করো, কারণ এটাই প্রমাণ যে তুমি ভাগ্যের দরজার একদম কাছে এসে পৌঁছেছ। 7 নম্বর সংকেত, স্বপ্ন এবং অন্তর্দৃষ্টি তীব্র হওয়া।
বন্ধুরা, এই সংকেতটা খুবই সূক্ষ্ম। এটা সবাই বুঝে উঠতে পারে না, কিন্তু যাকে মহাদেব পথ দেখান সে এটা অনুভব করেই ফেলে। যখন মহাদেব তোমার ভাগ্যের দরজা খুলতে খুব কাছাকাছি আসেন, তখন তিনি কথা বলেন স্বপ্ন আর অনুভূতির ভাষায়। হঠাৎ করে দেখবে যে কিছু স্বপ্ন বারবার ফিরে আসছে, কিছু মুখ, কিছু দৃশ্য গভীরভাবে মনে রয়ে যাচ্ছে। ঘুম ভাঙার পরও একটা অনুভূতি তোমার লেগেই থাকে। কোনো কারণ ছাড়াই কিছু সিদ্ধান্ত ঠিক বলে মনে হয়। এগুলো কোনো কল্পনা নয় বন্ধুরা, এগুলোই হলো অন্তর্দৃষ্টি জাগার এক অলৌকিক লক্ষণ। এখানে একটা জিনিস কখনোই ভুল বুঝো না বন্ধুরা, স্বপ্ন মানে ভবিষ্যৎ দেখানো নয়। এই স্বপ্নগুলো সরাসরি ভবিষ্যৎও বলে না, আবার ভয় দেখানোর জন্যও আসে না। এগুলো আসে তোমাকে সতর্ক করতে, তোমার মনকে প্রস্তুত করতে, আর তোমার আত্মাকে সঠিক পথে ঠেলে দিতে। এই সময় দেখবে যে তুমি ভুল জায়গা এড়িয়ে চলছো কোনো রকম ব্যাখ্যা ছাড়াই। অন্তর্দৃষ্টি কিভাবে বদলায় জানো বন্ধুরা? আগে তুমি যুক্তি খুঁজতে, আর এখন তুমি অনুভূতিকে সম্মান করো। কোন পথে গেলে তোমার জীবনে উন্নতি হবে সেই সঠিক সিদ্ধান্তটা তুমি নিতে পারো। আর এই কারণে তোমার মনে হঠাৎ শান্তি আসে। এই শান্তিটাই হলো মহাদেবের ইশারা। মহাদেব কাউকে জোর করেন না, তিনি ইঙ্গিত দেন। এই সংকেতের সবথেকে বড় উপহার হলো যে এই পর্যায়ে ভুল মানুষ নিজে থেকেই দূরে থাকে। ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলা সহজ হয়, ভয় কমে আর বিশ্বাস বাড়ে। জীবন ধীরে কিন্তু সঠিক দিকে এগোয়। এই অন্তর্দৃষ্টি তোমার সবথেকে বড় রক্ষা কবচ হয়ে ওঠে। যদি আজ তুমি লক্ষ্য করো যে তুমি কম ভাবছো কিন্তু বেশি বুঝছো, তাহলে এই কথাটা মনে রেখো যে মহাদেব যখন কথা বলেন তখন শব্দ নয়, চেতনা জাগে। এই স্বপ্ন আর অনুভূতিকে কখনো ভয় পেও না বন্ধুরা, এগুলোই প্রমাণ যে তোমার ভেতরের চোখ ধীরে ধীরে খুলতে শুরু করেছে। শেষ এবং 8 নম্বর সংকেত, ভয় কমে যাওয়া আর বিশ্বাস বেড়ে যাওয়া। বন্ধুরা, এই সংকেতটাই শেষ, আর এই সংকেতটাই সব থেকে নিশ্চিত প্রমাণ যে মহাদেব সত্যিই তোমার ভাগ্যের দরজা খুলে দিয়েছেন। কারণ ভয় কমে যাওয়া কোনো হঠাৎ সাহস নয়, এটা কোনো আবেগী উত্তেজনাও নয়। এটা আসে তখনই যখন ভেতরে ভেতরে কিছু স্থির হয়ে যায়। ভয় আগে কেমন ছিল একটু পিছনে তাকাও বন্ধুরা। আগে তুমি ভয় পেতে ভবিষ্যৎ নিয়ে, মানুষ ছেড়ে যাবে কিনা সেটা নিয়ে, তুমি ব্যর্থ হবে কিনা, আর যা আছে সেটাও হারাবে কিনা। এই ভয়গুলোই তোমাকে অতিরিক্ত ভাবাতো, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করত, অপ্রয়োজনীয় মানুষের সাথে তোমাকে আটকে রাখত। তুমি বাঁচতে কিন্তু শান্তি পেতে না। আর এখন কি বদলায় জানো বন্ধুরা? হঠাৎ একদিন তুমি লক্ষ্য করবে যে সব ঠিক হয়নি, সমস্যাও শেষ হয়নি, কিন্তু ভয়টা আর আগের মতো নেই। তুমি জানো না যে সামনে কি হতে চলেছে বা কি হবে, তবুও ভেতরে একটা শান্ত বিশ্বাস, যা হবে তা ঠিকই হবে, ভগবান তো রয়েছে। আর এই বিশ্বাস কোনো যুক্তি থেকে আসে না বন্ধুরা, এটা আসে আত্মিক নিরাপত্তা থেকে। আর এটা কিভাবে বোঝা যায় জানো বন্ধুরা? এই পর্যায়ে এসে তুমি ফল নিয়ে কম ভাবো আর নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করো। কাউকে ধরে রাখার কখনো চেষ্টা করো না। চলে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু ভেঙে পড়ো না। সবচেয়ে বড় পরিবর্তন জানো কি? তুমি আর ঈশ্বরকে প্রশ্ন করো না যে কেন আমার সাথে এরম হচ্ছে। তুমি শুধু বলো যে যা দিচ্ছ তা সামলানোর শক্তি দাও ভগবান। ভয় কমলে কি জন্ম নেয় জানো? ভয়ের জায়গা ফাঁকা হলে সেটা পূরণ হয় বিশ্বাসে। এই বিশ্বাস তোমাকে ধৈর্যশীল করে, অহংকার কমায়, তুলনা থেকে মুক্ত করে, আর জীবনের গতি ধীরে কিন্তু ভীষণ গভীর করে। আর এটাই সেই বিশ্বাস যেটা ঝড়ের মাঝেও মানুষকে স্থির রাখে। এই পর্যায়ে এসে জীবন হঠাৎ ফুলে ভরে যায় না। সমস্যা থাকে, চ্যালেঞ্জও থাকে, অনিশ্চয়তাও থাকে, কিন্তু পার্থক্য একটাই, এখন আর এগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে না। তুমি এগুলোর মাঝেই নিজেকে ধরে রাখতে পারো। আর এটাই হলো শক্তি, চুপচাপ নীরব শক্তি। এই বিশ্বাসের ফল কি জানো বন্ধুরা? এই সংকেত আসার পর সঠিক সিদ্ধান্ত সহজ হয়, ভুল মানুষ আপনা আপনি ঝরে পড়ে, তাড়াহুড়ো কমে, আর জীবনে
ভারসাম্য আসে। তুমি বুঝতে শেখো যে সব দরজা জোর করে খোলার নয়, কিছু দরজা নিজে থেকেই খুলে যায়। যদি আজ তুমি লক্ষ্য করো যে ভবিষ্যৎ অস্পষ্ট, তবুও মন শান্ত, তাহলে এই কথাটা মনে রেখো যে যেখানে ভয় শেষ, সেখানেই মহাদেবের কাজ সম্পন্ন। এই শান্ত বিশ্বাসী প্রমাণ যে তোমার ভাগ্যের দরজা খুলে গেছে, এখন শুধু তোমাকে হাঁটতে হবে। হে ভক্তগণ, বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর মনে রেখো যে মহাদেব কখনো বলেন না যে আমি আছি, তিনি প্রমাণ করেন। আজ যদি তোমার জীবন কঠিন হয়, তবে বুঝবে যে তুমি ছোট কিছুর জন্য তৈরি নও। যে ভাঙনের মধ্যে দিয়ে গেছো সেটা প্রস্তুতি, যে একাকিত্ব সহ্য করেছ সেটা তোমার শক্তি, যে কষ্ট নিয়েছ সেটা তোমার যোগ্যতা, যে বিলম্ব দেখেছ সেটা সুরক্ষা, আর যে শান্ত বিশ্বাস আজ তোমার মধ্যে জন্মেছে সেটাই হলো মহাদেবের আশীর্বাদ। কারণ যার মাথার উপর শিবের হাত, তার বিরুদ্ধে পুরো পৃথিবীও হার মেনে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয়